তিনটি জিনিস পরে নারীদের নামাজ কখনোই কবুল হতে পারে না, চাই তারা সারা রাত চোখ থেকে অশ্রু বিসর্জন দিতে থাকুক। তিনটি জিনিস পরে নারীদের নামাজ কবুল হয় না, চাই তারা সারা জীবন সেজদায় পড়ে থাকুক, চাই তারা সারা জীবন কিয়ামে দাঁড়িয়ে থাকুক। তিনটি জিনিস পরে নারীদের নামাজ কখনোই কবুল হতে পারে না, চাই তারা খানায়ে কাবাতে নামাজ পড়ুক, চাই মসজিদে নববীতে দাঁড়িয়ে নামাজ পড়ুক। সেই তিনটি জিনিস হলো, সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি এমন একটি বিষয় যা আপনার হৃদয়কে কাঁপিয়ে দেবে, আপনার চোখ খুলে দেবে এবং আপনার আত্মাকে নাড়িয়ে দেবে। আপনি কি কখনো ভেবেছেন যে আপনি জীবনভর নামাজ পড়তে থাকলেন, সেজদায় অশ্রু ঝরাতে থাকলেন, রাত জেগে জেগে কিয়াম করতে থাকলেন, কিন্তু কিয়ামতের দিন যখন আল্লাহর সামনে উপস্থিত হবেন তখন আপনার নামাজ জমিন থেকে উপরেই উঠতে পারল না। ভেবেই হৃদয় কেঁপে উঠে যে একজন নারীর সারা জীবনের ইবাদত শুধু এই কারণে প্রত্যাখ্যান হয়ে যাবে যে সে এমন কিছু পরিধান করেছিল যা আল্লাহ তাআলার নিকট পছন্দনীয় ছিল না। তিন প্রকারের জিনিস পরিধানকারী নারীদের নামাজ কবুল হয় না। হ্যাঁ, এমন তিনটি জিনিস আছে যা যদি নারী পরিধান করে তবে চাই সে মক্কা মুকাররমায় খানায়ে কাবার সামনে দাঁড়িয়ে থাকুক বা মদিনা মুনাওয়ারায় রওজায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সেজদা অবনত হয়ে সেজদা করুক, তার নামাজ আসমান পর্যন্ত যায় না। এটি কোনো সাধারণ বিষয় নয়, এটি কোনো মামুলি ফ্যাশন বা সাজসজ্জার শখ নয়, বরং এটি এক ভয়ানক বাস্তবতা যা নারীর পুরো ইবাদতকে বরবাদ করে দেয়। আপনি কি জানেন যে আপনার নামাজ কবুল না হওয়ার আসল কারণ কি হতে পারে? এই তিনটি জিনিস পরিধান করে নামাজ পড়া আপনাকে জান্নাতের কাছে নিয়ে যাচ্ছে নাকি জাহান্নামের আগুনের গর্তের কিনারায় ঠেলে দিচ্ছে? আপনি কি নিশ্চিত যে আপনার নামাজ রবের দরবারে কবুল হচ্ছে, নাকি এমন হচ্ছে যে ফেরেশতারা আপনার নামাজকে আপনার উপর ছুঁড়ে মারছে আর আপনি বেখবর হয়ে আছেন? এই তিনটি জিনিস এমন যা নারীর ইবাদতকে জিঞ্জিরের মতো আঁকড়ে ধরে এবং তাকে রবের রহমত থেকে দূরে সরিয়ে দেয়। সম্মানিত ভাই ও বোনেরা, এটি কোনো সাধারণ সমস্যা নয়, এটি আপনার আখিরাতের প্রশ্ন, এটি জান্নাত বা জাহান্নামের ফয়সালা। আজ যদি আপনি এই তিনটি জিনিস সম্পর্কে জেনে নেন তবে আপনার আগামী দিনের নামাজগুলো বেঁচে যাবে, আপনার ইবাদতগুলো সংরক্ষিত হয়ে যাবে। কিন্তু যদি আপনি এগুলোকে অবজ্ঞা করেন তবে সম্ভব যে আপনার সারা জীবনের মেহনত বৃথা হয়ে যাবে এবং আপনি শূন্য হাতে কবরে নামবেন। তো চলুন জানি সেই তিনটি জিনিস কি কি, যা পরে নারীর নামাজ কখনোই কবুল হতে পারে না, চাই সে সারা জীবন সেজদাতে কাটিয়ে দিক। এই উন্মোচন আপনার চোখ খুলে দেবে এবং আপনাকে বাধ্য করবে যেন আপনি আপনার জীবন এবং আপনার ইবাদতকে পুনরায় পরখ করে দেখেন। নারীদের প্রকৃত সম্মান নিহিত রয়েছে পর্দা এবং শালীন পোশাকের মধ্যে। আল্লাহ তাআলা নারীদের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে হায়া বা লজ্জাশীলতাকে অত্যন্ত পছন্দ করেন। হযরত মুসা আলাইহিস সালাম যখন কুয়া থেকে দুইজন নারীকে সাহায্য করার জন্য পানি তুলে দিলেন, তখন সেই নারীরা তাদের পিতার কাছে গিয়ে ঘটনাটি বর্ণনা করেন। এরপর তাদের পিতা যখন মুসা আলাইহিস সালামকে ডেকে আনার জন্য একজনকে পাঠালেন, সেই নারীটি কিভাবে আসছিলেন তা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা কাসাসের 25 নম্বর আয়াতে বিশেষভাবে উল্লেখ করেছেন। সেখানে বলা হয়েছে বালিকাটি তার কাছে আসছিল অত্যন্ত লাজুক পায়ে। অর্থাৎ নারীর এই লাজুকতা ও শালীন চলাফেরাকে আল্লাহ স্বয়ং প্রশংসা করেছেন। পবিত্র কোরআনে নারীদের নামের ক্ষেত্রেও এক প্রকার পর্দা বজায় রাখা হয়েছে। লক্ষ্য করলে দেখা যায় ফেরাউনের স্ত্রীর কথা যতবার এসেছে আল্লাহ তার নাম আসিয়া উল্লেখ না করে বলেছেন ইমরাতু ফিরআউন বা ফেরাউনের স্ত্রী। একইভাবে নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীদের কথাও তাদের স্বামীর পরিচয় উল্লেখ করা হয়েছে। তবে হযরত মরিয়ম আলাইহিস সালামের নাম স্পষ্টভাবে নেওয়া হয়েছে, কারণ ঈসা আলাইহিস সালাম কোনো পিতা ছাড়াই জন্মগ্রহণ করেছিলেন। তার বংশ পরিচয় মায়ের মাধ্যমে প্রতিষ্ঠিত, তাই তার মায়ের নাম আল্লাহ স্পষ্টভাবে বর্ণনা করেছেন। দেখুন, কোরআন নারীদের পর্দা ও শালীনতা সম্পর্কে কত নিখুঁত শিক্ষা দিয়েছে। সূরা নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ঈমানদার নারীদের বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে, তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে, কেবল যা সাধারণ প্রকাশমান তা ছাড়া,
তারা যেন তাদের মাথার ওড়না বক্ষদেশে ফেলে রাখে। এ আয়াতে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন যে স্বামী, পিতা, শ্বশুর, পুত্র এবং নির্দিষ্ট কিছু মাহরাম আত্মীয় ছাড়া অন্য কারো সামনে, তা বাজার, স্কুল, ইউনিভার্সিটি কিংবা যে কোনো জনসমাগমস্থল হোক, রূপ, লাবণ্য ও সৌন্দর্য প্রদর্শন করা যাবে না। যদি কেউ ঈমানদার হয় তবে সে কখনোই আল্লাহর এই অমোঘ বিধান লঙ্ঘন করতে পারে না। আল্লাহ তাআলা সূরা নূরে আরো ইরশাদ করেছেন যে নারীরা যেন চলাফেরার সময় সজোরে পদক্ষেপ না ফেলে, যাতে তাদের গোপন সাজসজ্জা বা অলংকারের শব্দ পরপুরুষের কানে পৌঁছায়। যেখানে পায়ের আওয়াজ পৌঁছানোকে সতর্ক করা হয়েছে, সেখানে একজন মুসলমান নারী কিভাবে প্রকাশ্যে নিজের সৌন্দর্য প্রদর্শন করতে পারে? ইসলাম পূর্ব আইয়ামে জাহেলিয়াতে নারীদের কেবল ভোগের পণ্য মনে করা হতো। ইসলাম পূর্বে আইয়ামে জাহেলিয়াতে নারীদের কেবল ভোগের পণ্য মনে করা হতো। কন্যা সন্তান জন্ম নেওয়াকে অভিশাপ মনে করে জীবন্ত কবর দেওয়া হতো। ইসলামই সেই নারীদের প্রকৃত সম্মান, অধিকার এবং বেঁচে থাকার মর্যাদা দিয়েছে। তাই ইসলামের রীতিনীতি এবং শালীন পোশাকের মধ্যেই রয়েছে নারীদের জন্য প্রকৃত মুক্তি, শান্তি ও নিরাপত্তা। প্রিয় মা বোনেরা, নামাজের পূর্ণ সওয়াব ও কবুলিয়তের জন্য ওযু ও নামাজের সঠিক নিয়ম জানা আবশ্যক। হানাফি মাযহাবের নির্ভরযোগ্য কিতাব ও হাদিসের আলোকে মা বোনদের জন্য গুরুত্বপূর্ণ কিছু মাসালা তুলে ধরা হলো, যে মাসালাগুলি না জানার কারণে কোনো নারীর নামাজ কবুল হয় না, নামাজের সওয়াব কমে যায়। প্রধান তিনটি বিষয় জানার আগে এই বিষয়গুলি জানা প্রত্যেকের জন্য ফরজ, তাই মনোযোগ দিয়ে শুনুন। নাম্বার 1, ওযু সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়সমূহ। মিসওয়াক করা। পুরুষের মতো মহিলাদের জন্য ওযুর সময় মিসওয়াক করা সুন্নত। এই আমলটি অবহেলা করা উচিত নয়। পবিত্রতা নিশ্চিত করা। ওযুর আগে নখে নেইল পলিশ থাকলে তা অবশ্যই তুলে ফেলতে হবে, নতুবা ওযু হবে না। ওযু না হলে নামাজও হবে না। অলংকারের নিচে পানি পৌঁছানো। ওযুর সময় আংটি, চুড়ি বা নাকফুল নাড়াচাড়া করে তার নিচে পানি পৌঁছানো নিশ্চিত করতে হবে। অঙ্গ ধৌত করার নিয়ম। মুখমণ্ডল ও হাত কনুই পর্যন্ত এমনভাবে ধৌত করতে হবে যেন প্রতিটি অংশে অন্তত 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। শুধু ভেজা হাত বুলিয়ে নেওয়া মাসে করা যথেষ্ট নয়। অঙ্গ খেলাল করা। পা ধোয়ার সময় বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে পায়ের আঙ্গুলগুলো খেলাল করা সুন্নত। ওযুর দোয়া ও ফজিলত। ওযুর শুরুতে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করলে যতক্ষণ ওযু থাকবে ফেরেশতারা সওয়াব লিখতে থাকেন। ওযু শেষে কলমায়ে শাহাদাত ও নির্দিষ্ট দোয়া পাঠ করলে জান্নাতের 8টি দরজা খুলে যায়। নাম্বার 2, ওযুর সময় বর্জনীয় ও কিছু ভুল ধারণা। ওযুর সময় কেবলার দিকে থুতু বা কুলি নিক্ষেপ করবেন না। ডান হাতে নাক পরিষ্কার করা বা এক হাতে মুখ ধোয়া অনুচিত। সতর্কতা। ওযুহীন বা নাপাক অবস্থায় বালতি বা ড্রামের জমা পানিতে হাত বা নখ চুবানো যাবে না। এতে পানি মুস্তামাল বা ব্যবহৃত হয়ে যায়, যা দিয়ে আর ওযু গোসল করা যায় না। ভুল ধারণা। শুকরের নাম নিলে বা ওযুর পর মাথা থেকে কাপড় পরে গেলে ওযু ভাঙে না। এগুলা ভুল ধারণা। ওযু ভঙ্গের কারণ। চোখের অসুখে চোখ থেকে পানি পড়া, মুখ ভর্তি বমি হওয়া কিংবা নামাজে অট্টহাসি দিলে ওযু ভেঙে যায়। মনে রাখবেন, একদিনের বাচ্চার প্রস্রাব ও মুখ ভর্তি বমিও নাপাক। নাম্বার 3, ফরজ গোসল ও আজানের আদব। গোসল ফরজ হলে অলসতা করে দেরি করা ঠিক নয়। রাতে গোসল করা সম্ভব না হলে অন্তত ওযু করে নেওয়া উচিত। নাপাক অবস্থায় পানাহার করলে রিজিকে বরকত কমে যায়। আজান শুনলে শুধু মাথায় কাপড় দেওয়াই যথেষ্ট নয়, বরং আজানের জবাব দেওয়া এবং আজান শেষে দোয়া পাঠ করা জান্নাতে যাওয়ার মাধ্যম। আজানের সময় কথা বলা বা কোরআন তেলাওয়াত করা বন্ধ রেখে মনোযোগ দিয়ে আজান শোনা উচিত। নাম্বার 4, নামাজের সঠিক পদ্ধতি মহিলাদের জন্য। দাঁড়ানোর নিয়ম। 2 পায়ের মাঝে মাত্র 4 আঙ্গুল পরিমাণ ফাঁক রেখে সোজা হয়ে দাঁড়াবেন। তাকবীরে তাহরিমা। 2 হাত চাদরের ভেতর রেখে কাঁধ পর্যন্ত তুলবেন। মাথা সামনের দিকে ঝুঁকিয়ে দেবেন না। রুকুতে পুরুষের মতো বেশি ঝুঁকবেন না। হাত দিয়ে হাঁটু আঁকড়ে না ধরে আঙ্গুলগুলো মিলিয়ে হাঁটুর উপর রাখবেন। সেজদা। মহিলারা সেজদা করবেন সংকুচিতভাবে। পেট উরুর সাথে এবং বাহু পাঁজরের সাথে লাগিয়ে রাখবেন এবং উভয় পা ডান দিক দিয়ে বের করে দেবেন। সতর বা আবৃত অঙ্গ। মুখমণ্ডল, হাতের তালু ও পায়ের পাতা ছাড়া পুরো শরীর ঢেকে রাখা ফরজ।
কাপড় এত পাতলা হওয়া যাবে না যার ভেতর দিয়ে শরীর দেখা যায়। বিশেষ করে পাতলা ওড়না পরে নামাজ পড়লে নামাজও হবে না। নাম্বার 5, নামাজের সময় ও কেরাত। ফজরের নামাজ প্রথম ওয়াক্তে পড়া উত্তম। অন্য নামাজগুলো মসজিদে জামাত শেষ হওয়ার পর ঘরে আদায় করবেন। কেরাত এমন আওয়াজে পড়বেন যেন নিজের কানে শোনা যায়, তবে তা যেন অন্য কেউ শুনতে না পায়। আরবির শুদ্ধ উচ্চারণের দিকে বিশেষ নজর দিতে হবে। রুকু ও সেজদার মাঝখানে সোজা হয়ে স্থির হয়ে দাঁড়ানো বা বসা ওয়াজিব। তাড়াহুড়ো করলে নামাজ পুনরায় পড়তে হতে পারে। নাম্বার 6, বিবিধ ও পরবর্তী আমল। অসুস্থতা না থাকলে ফরজ, বিতির ও ফজরের সুন্নত দাঁড়িয়ে পড়া ফরজ। সক্ষম ব্যক্তি বসে পড়লে নামাজ হবে না। বিতির নামাজে দোয়ায়ে কুনুত মুখস্থ না থাকলে 3 বার আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি পড়া যেতে পারে। নামাজের পর আয়াতুল কুরসি, তাসবিহে ফাতিমি এবং হাদিসে বর্ণিত দোয়াগুলো পাঠ করলে প্রভূত সওয়াব ও জান্নাত লাভের সুসংবাদ রয়েছে। পবিত্র ইবাদত কবুলের জন্য যেমন নিয়ত শুদ্ধ হওয়া প্রয়োজন, তেমনি নামাজের বাহ্যিক দিক বিশেষ করে পোশাক ও শালীনতার বিষয়ে সচেতন হওয়া জরুরি। মূলত 3টি অভ্যাসের কারণে একজন নারীর নামাজ ও ইবাদত বাধাগ্রস্ত হতে পারে। নাম্বার 1, পাতলা ও স্বচ্ছ পোশাক পরিধান করা। নামাজে এমন পোশাক পরা উচিত নয় যাতে শরীরের অবয়ব বা চামড়ার রং ফুটে ওঠে। কেন বর্জনীয়? স্বচ্ছ পোশাক পরে আল্লাহর সামনে দাঁড়ানো বিনয় ও হায়া, লজ্জাশীলতা পরিপন্থী। এটি ইবাদতের নূর কেড়ে নেয় এবং রবের অসন্তুষ্টির কারণ হয়। শিক্ষা হলো কবরের অন্ধকার বা কিয়ামতের কঠিন সময়ে এই ফ্যাশন কোনো কাজে আসবে না। তাই নামাজের সময় সর্বদা ঢিলেঢালা ও মোটা কাপড় বেছে নেওয়া উচিত। নাম্বার 2, পরপুরুষের মনোযোগ আকর্ষণে সুগন্ধি ব্যবহার। সুগন্ধি ব্যবহার করা সুন্নাহ হলেও নারীদের জন্য তা কেবল নিজের ঘর বা মাহারামদের জন্য সীমাবদ্ধ থাকা উচিত। কেন বর্জনীয়? যদি কোনো নারী তীব্র সুগন্ধি মেখে এমনভাবে নামাজে দাঁড়ায় বা বাইরে বের হন যা পরপুরুষের নাকে পৌঁছায়, তবে তা হাদিসের ভাষায় গুরুতর অপরাধ। শিক্ষা হলো যে সুগন্ধি অন্যকে আকৃষ্ট করে তা নামাজের একাগ্রতা নষ্ট করে এবং ইবাদতকে মূল্যহীন করে দেয়। নাম্বার 3, পুরুষের সদৃশ্য পোশাক পরিধান করা। আল্লাহ তাআলা নারী ও পুরুষকে আলাদা ফিতরত বা প্রকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইসব নারীদের উপর লানত করেছেন যারা পুরুষের বেশ ধারণ করে। জিন্স, শার্ট বা পুরুষালী ঢঙ্গের পোশাকে নামাজ পড়া আল্লাহর দেওয়া প্রাকৃতিক বিধানের অবমাননা। ইবাদতের আসল সৌন্দর্য হলো বিনয় ও নারীত্বের মর্যাদা বজায় রাখা। পুরুষের পোশাক পরে নামাজ পড়া মূলত এক প্রকার বেয়াদবি, যা নামাজ কবুলের পথে বড়ই বাধা। সার কথা হলো, নামাজের পূর্ণ সওয়াব ও কবুলিয়ত পেতে হলে পোশাক হতে হবে শালীন, ঢিলেঢালা এবং নারীত্বের মর্যাদাপূর্ণ। ইবাদত কেবল প্রদর্শনী নয়, বরং এটি রবের সাথে একান্তে কথা বলা। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা আমাদের ত্রুটিপূর্ণ নামাজগুলোকে তার দরবারে কবুল ও মঞ্জুর করুন। আমিন। প্রিয় দর্শক, আপনার রিজিকে বরকতের জন্য আল্লাহ তাআলার 99টি নামের মধ্যে একটি নাম অবশ্যই কমেন্টে লিখুন। ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পর্যন্ত অনুমতি দিন। খোদা হাফেজ।